প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিজলা বরিশাল লঞ্চ ঘাট। তা আমার সাথে দেখতে আছেন অনেকগুলো জেলে ভাই আছে। তা আজকে কথা বলবো আমরা জেলে ভাইদের বিষয়, শুনবো তাদের মুখের কথা এবং তুলে ধরবো তাদের দুঃখ বেদনা। দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি যে জাল বুঝ করতেছেন এটা কি মাছের জাল? ইলিশ মাছের জাল। ইলিশ মাছের জাল। জি। আচ্ছা, এখানে তো আপনার এরির আপনার কি কন? সাবার কন না কি কন? আমরা সাবার কই পাই কই একই। ও। আচ্ছা ভাই, আপনারা এখন আজকে কি খাও দিয়েছেন? কালকে গেছিলাম, আজকে এখন তুই যাইনি, আজকে জাল ঠিক করতেছি। আচ্ছা, বর্তমানে আপনাদের এই যে নদীতে যে আপনারা জাল পাতেন বা করেন, এর মাছ কি রকমের পান বা মাছের পরিকল্পনা কি? বর্তমান শীত মৌসুম তো, বর্ষা সিজনে দেখা যাচ্ছে নদীতে মাছ টাছ ভালো থাকে, কামারিজিও ভালো হয়। শীত মৌসুমে নদীতে মাছ কম। আবার আমাদের এই যে নদী দেখতে পাচ্ছেন না, এই নদীতে বাঘ নাই। নদীতে মানে যতটা পরিমাণ খাড়ি দরকার তত পরিমাণ খাড়ি নেই, নদী কিন্তু চর পড়ে যায়। এই কারণে এইটার দিকে পাওয়া যায় না। বাইতে আমার বড় নদীতে, হ্যাঁ, তো বড় নদীতে যা ভাই যায় আয়া মনে করেন তেল খরচ মরচ যা পাই মোটামুটি আর কি হয়। অতএব মানে চলে না, খরচা হিসাব করে মনে হয় কিছু পকেটে থাকে না। না। আচ্ছা, এই যে আপনি যে সাফারটা করছেন এটা কি আপনার নিজের নাকি আপনার লগে কোনো পার্টনার আছে বা? না, সাফার হচ্ছে এই মাঝে আমি আধবাগি ভাই, যেমন আধবাগি মান। জি। আচ্ছা, কর্মচারী কয়জন? আমরা 4 জনে যাই। 4 জন। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা যখন এখন এখন তো আর সিজন না, সিজন না, না এখন সিজন না, এখন হচ্ছে ডাল সিজন। ডাল সিজন। আচ্ছা, এখন ডাল সিজনে আপনারা যেমন মাছ পয়সা কম পান বা সাগরেরও গাঙ্গেরও পরিস্থিতি বেশি একটা ভালো না, তাহলে আপনারা কিভাবে মনে করেন চলেন? এই আর কি টুকটাক চলতে হয়, কি করা না স্যার, ডাল বাওয়া ছাড়া তো আর কোনো কাম নেই যে করে কোনো কাজ কাম করুন, এরকম কোনো কাজ কাম তো আর জানি না। আর এমনি সিজন যখন হয় তখন ভরপুর মাছ পান? সিজনে গেলে ভরপুরই পাওয়া যায়, বর্ষা সিজনে একটু ভালোই পাওয়া যায়। আর তখন মনে করেন ইনকামও ভালো হয়? ইনকামও ভালো হয়। আর এখন বর্তমানে তেমন একটা ইনকাম মানে কোনো রকম টম খাইয়া দাইয়া ঠিক থাকা যায়, ঠিক থাকা যায়, কিন্তু থাকা যায় না, তাও থাকা যায় না, তাও থাকা যায় না। আচ্ছা ভাই, এত বড় একটা সাবার বানাইতে যত টাকা খরচ হয়, এই টাকা আমরা কতদিনে উঠান নদীতে জাল ভাইয়া? নদীর হিসাব করে এক সাবার দেখা গেছে 1 মাসও সাবারের জাল উঠতে যায়, তা উঠতে যায়। আবার যদি মনে করেন পুলিশে ধরে 3 মাসও উঠে না। না, 3 মাসও উঠে না। আচ্ছা, যখন অভিযান থাকে তখন কি মানে নদীতে কি নামতে পারেন, গাঙ্গে যাইতে পারেন নাকি একবারে টোটাল বন্ধ থাকে? টোটাল বন্ধ থাকে না, টোটাল বন্ধ থাকে। দেখা গেছে যারা চুরি, কারণ গৃহস্থী চুরি আছে, জানলা চুরি করে গৃহস্থী হজাক থাকে, এরকম হয়েছে পাল্লা, বুঝলেন? যে একজনে পায় চুরি করে যায়, এক ভাই আইতালায় নাই তালার নাই, আর যদি ধরে লয়ে যেতে লয়ে যায়। যখন অভিযানের সময় থাকে, যারা মানুষ পলায় পাইতে পারে তারা পায়, আর যারা না পাইতে তারা ঘাটে থাকে। কোনো কাছ থেকে বাক্যের কাছ থেকে কোনো আপনারা ভাওতা পান নাকি অভিযানের সময়? না, অবদান বলতে সিস্টেম করিয়া গেছে, সেই সিস্টেমে অন্তরি চলতে আছে, অন্তরিত আর কোনো সরকার হয় নাই যেটা পরিবর্তন হইব। আচ্ছা, এটা আওয়ামী লীগের আমলে মনে করেন যে খামখেয়ালি করিয়া মেম্বাররা, চেয়ারম্যানরা এটি মানে দেখে মুখছে এই কাদিমদারি ঠিক। আমরা তো মনে করেন মূলত মনে করেন অরিজিনালি আপনারা জানলে। হ্যাঁ, অরিজিনালি আমরা। আপনাদের কোনো আমারও কাট নাই, কোনো কাট না। না, আমার ধর্ম থেকে আমি জাল পাইছি, কিন্তু আমার কাট নেই। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো জেলে ভাইদের মুখের কথাগুলো শুনছেন, ওনাদের জীবন এবং জীবনের লাইফ স্টোরি, ওনারা সিজনে কি রকমের চলাফেরা করে, কাল সিজনে কি রকমের চলাফেরা করে, এবং আপনি যখন অভিযান থাকে অভিযানের সময় তারা কোনো সরকার পক্ষ থেকে বা কারোর মাধ্যম থেকে কোনো ভাওতাও পায় না। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আমার একটা অনুরোধ, আজকের এই ভিডিও দেশ অথবা দেশের বাইরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নূতন ভিডিওতে, নূতন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন।